আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে হয়, সেহেতু প্রথমেই তোমার নাম, রোল লং আর সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো প্রথমে তোমাদের একটা সিনের প্যাসেজ রয়েছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো 1-এর দাগে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যাভভ দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 2 = 6। ভালো করে দেখে নাও। তারপরে দেখো বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভভ প্যাসেজ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে দেখো 2-এর দাগে তোমাদের একটা পোয়েম থেকে প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে দেখো কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নের মান 1, দ্বিতীয় প্রশ্নের মান 1, আর তৃতীয় প্রশ্নের মান রয়েছে 2। তাহলে 1 + 1 + 2 = 4। 3-এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে দেখো তোমাদের একটা আনসিনের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 2 = 4। ভালো করে দেখে নাও। তারপরে দেখো 2-এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। সি-এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। প্রশ্নের মান রয়েছে 1। তারপরে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রশ্ন করা হয়েছে। প্রথম রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্নের মান ½ করে ½ গুণ 4 = 2। তারপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। দেখে নাও ভালো করে। তারপরে দেখো 3-এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের 4-এর দাগে রয়েছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম আনসিন প্যাসেজ হুইচ মিনিং। প্রশ্নের মান রয়েছে 1। তারপরে তোমাদের রাইটিং স্কেলের মধ্যে প্রথম তোমাদের রয়েছে লেটার রাইটিং, আর তারপরে তোমাদের রয়েছে একটা নোটিস রাইটিং। ভালো করে দেখে নাও। প্রশ্নের মান রয়েছে 7। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবেন, আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। যেই মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।